नमस्कार बंधुरा आपनादेर सकलके जानाई आमार यूट्यूब चैनेले आरो एकबार अनेक अनेक स्वागत। आशा करछि भगवान श्रीकृष्णेर आशीर्वादे आपनारा सकले भालो आछेन एबं सुस्थ आछेन। बंधुरा प्रथमेई आमार प्रत्येक दर्शक बंधुके जानाई नतून बछरेर अनेक अनेक शुभेच्छा ओ भालोबासा। सबाई आशा करी भालो करे एई बछरटी काटाबेन आर एई नतून बछरे जाते आपनादेर गृहे मा लक्ष्मीर बास हय एवं आपनादेर परिवार सुख स्वाच्छंदे भरे ओठे, जीवने जाते सुख एवं समृद्धि फिरे आसे और बाड़ीते यदि कोनो नेगेटिव शक्ति थाके ताहले सेटाओ जेन दूर हय। ताहले बंधुरा एई मासेर जे कोनो बुधबार आपनारा माथार तलाय एटी रेखे घुमान, देखबेन मा लक्ष्मी ओ सिद्धिदाता गणेशेर आशीर्वादे आपनार जीवन थेके सकल रकमेर समस्यार अवसान घटबे। आपनारा यदि सुख शांति पेते चान, भगवानेर अशेष कृपा जाते आपनार परिवारेर ओपर सदाई बजाय थाके, ताहले आमी जे प्रक्रियाटी बोलছি সেই প্রক্রিয়াটি একবার হলেও করে দেখুন। বন্ধুরা অনেকেই হয়তো ভাবেন যে মা লক্ষ্মীর কৃপা করে আমরা হয়তো শুধু ধনই প্রাপ্ত করতে পারি, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তার কারণ হচ্ছে যার ওপরে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার কাজের জায়গা পড়াশুনো সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, এমনকি পরিবারের মধ্যেও ঝগড়া বিবাদ হতে পারে। কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না সেই জিনিসে কখনোই উন্নতি হয় না। তাই আমাদের সকলের জীবনে দরকার মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা। তাই আজকে যে প্রক্রিয়াটি আমি আপনাদেরকে জানাবো তা যদি আপনারা মনে ভক্তি শ্রদ্ধা এবং নিষ্ঠা মেনে যদি করতে পারেন তো আমি আপনাদেরকে বলছি আপনারা কিন্তু মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করতে অবশ্যই পারবেন। তার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নয়তো বা আপনি কিছু মিস করে যেতে পারেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সকলের সাথে শেয়ার করে নেবেন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। আর ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবারই কিন্তু প্রত্যেকটা গৃহস্থের বাড়িতেই মা লক্ষ্মীর আরাধনা করা হয়। প্রত্যেকটি বাড়ির মেয়ে বউরা সুন্দর করে আলপনা দিয়ে ঘট পেতে মা লক্ষ্মীর আরাধনা করে থাকে। তারপর সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ করে। তাদের শুধুমাত্র একটাই লক্ষ্য, যাতে মা লক্ষ্মী যেন সর্বদাই আমাদের গৃহে বাধা থাকেন। কারণ মা লক্ষ্মী হলো চঞ্চলা, তাকে সর্বদাই তুষ্ট করে রাখতে হয়, সব দিক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। কারণ মা লক্ষ্মী কিন্তু নোংরা আবর্জনা অপরিষ্কার গৃহ একদমই পছন্দ করেন না। বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা। তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে তার স্ত্রী হলো মা লক্ষ্মী। তাই মনে কোনো খারাপ চিন্তা না রেখে কেবলই মাত্র মায়ের কৃপা প্রাপ্ত করতে আপনারা এই প্রক্রিয়াটি করবেন। কারণ যার উপরে মায়ের আশীর্বাদ থাকে তার জীবন ভোর কোনো আর্থিক কষ্টও হয় না, তাদের কোনো মনোবাসনা অপূর্ণ থাকে না। তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্য এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে কিন্তু অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার, নইলে কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহে কখনোই প্রবেশ করবে না। কারণ যে বাড়িতে অলক্ষ্মী বাস করে সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনোই থাকে না। তাই এর জন্য হয়তো আপনারা এত পূজা আশ্রা করার ফলেও মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন। পরিবারে যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে। তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মীকে বিদায় করার জন্য প্রত্যেক দিন ঘর মোছার জলে গঙ্গা জল এবং কর্পূর আর কিছুটা লবণ মিশিয়ে তারপরে সেই জল দিয়ে ঘর মুছবেন। বিশেষ করে ঘরের যে জায়গাগুলো অন্ধকার সেই জায়গাগুলো বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তার কারণ হলো অন্ধকার জায়গায় কিন্তু অলক্ষ্মীর বাস হয়, এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন। তাই সর্বদাই চেষ্টা করবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, নোংরা আর এঁটো কাটা বাড়ির যেখানে সেখানে
ফেলে রাখবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা জেনে নিই যে বুধবার আপনারা মাথার তলায় কি রেখে ঘুমাবেন। বন্ধুরা, যেরকমভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা দেন এবং তারপরে সন্ধ্যারতি করেন, ঠিক সেই সময় বাড়িতে পূজা অর্চনা করার সময় লক্ষ্মী গণেশের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর মায়ের সামনে বসে শঙ্খ বাজিয়ে উলু দিয়ে হাতের মধ্যে 3টি লবঙ্গ, 3টি এলাচ এবং একটি 1 টাকার কয়েন নিয়ে 11 বার কিন্তু আপনারা লক্ষ্মী গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নমো লক্ষ্মী গণেশায় নমো এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। যেটা আপনাদের ইচ্ছা সেটাই আপনারা পাঠ করবেন। সব শেষে আপনারা লক্ষ্মীর পাঁচালিও পাঠ করতে পারেন। আর এই সব কিছু হয়ে যাবার পরে এই 3টি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন। এরপর হাত জোড় করে আপনারা মায়ের সামনে নিজের মনের ইচ্ছা বলুন। তারপর এই জিনিসগুলি আপনাদের বাড়ির যে আয়কর্তা তার বালিশের তলায় রেখে দিন। কিন্তু বন্ধুরা, এই কার্যটি কিন্তু খুবই সাবধানে করতে হবে, যাতে কেউ জানতে না পারে। আর যেন অন্য কেউ এই বালিশ ব্যবহার না করে সেই দিকে একটু নজর রাখবেন। এরপর আপনারা যতদিন ইচ্ছা বালিশের মধ্যে এই জিনিসগুলি রাখতে পারেন। তারপর মনস্কামনা পূর্ণ হয়ে গেলে লক্ষ্মী গণেশের পুজো করে এগুলো আপনারা কোনো জলাশয়ে ফেলে দিতে পারেন, কিন্তু ভুলেও কোনো নর্দমা বা কোনো নোংরা জায়গায় ফেলবেন না। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বদাই স্মরণে ঈশ্বরকে রাখবেন। আর কমেন্টে অতি অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। নমস্কার।